মেঘমালা আর কম্পাস অবিকল দত্তর পিছু নিলে দেখতে পায় যে থানাতে যায়, আর তখনই ওরা ভিতরে গিয়ে বলে আমরা রিপোর্টার। তখনই দেখা যায় কম্পাস আর মেঘমালা যখন থানার ভিতরে গিয়ে কয়েদিদের মাঝখানে কম্পাসের বাবাকে খুঁজতে থাকে, তখন কম্পাসের বাবাকে পায় না। তখনই অবিকল দত্ত আর অখিলেশ গিয়ে কম্পাসকে থানাতেই আটকে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা অখিলেশের ঘরে এসে পুরো ভেঙে পড়ে, কারণ এ ঘরটা তো ওরও ছিল। এরপরেই দেখা যায় হাত থেকে অখিলেশ আর ঋতুজার ছবিটি পড়ে গিয়ে ভেঙে যায়, আর তখনই ঋতুজা চমকে ওঠে। তখনই বের হয়ে পড়ে ছবির পিছনে থাকা একটি ময়ূরের পালক আর কাগজে মোড়ানো কি একটা যেন, এটাও ঋতুজা জানে না, কিন্তু ঋতুজা এই দুটোকে দেখে চমকে যায়। এটা আবার কি লুকিয়ে রেখেছে অখিলেশ? আমাকে না জানিয়ে আমাকে জানতে হবে এটা কি ওর মধ্যে আছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে অবিকল দত্ত যখনই বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠে, তখনই কম্পাস মেঘমালাকে বলে, বৌদি ভাই ওই যে দাদু বের হয়েছে, আমরা দাদুকেই ফলো করব, আমরা দাদুর পিছু পিছুই যাব। এরপরে দেখা যায় অবিকল দত্ত গাড়িতে উঠলে পিছন থেকে কম্পাস আর মেঘমালা ফলো করতে থাকে। আর তখন বারবার করে মেঘমালা কম্পাসকে জিজ্ঞাসা করে, কম্পাস আমার কাছ থেকে কি লুকাচ্ছ? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে বলছো না কেন? বলো। তুমি তুমি মোনালিসার দাদুকে ফলো করছো কেন? তো এ তোমার বাবার সঙ্গে ওর কি কোনো সম্পর্ক আছে বা কোনো যোগ আছে? তখনই দেখা যায় কম্পাস বলে, বৌদি ভাই সবই বুঝতে পারবে, সবই জানবে, কিছুটা সময় দাও, তোমাকে সবকিছু আমি বলবো। এখন চুপ করে থাকো না, আমরা দেখি উনি কোথায় যায়, ওনাকে ফলো করেই আমরা আমার বাবাকে পেয়ে যাব। এরপরেই দেখা যায় অন্যদিকে বাড়িতে ঋতুজা ময়ের পালক আর ওই কাগজটা দেখে চমকে যায়। কাগজটা খুলে দেখে শুধু একটা সাদা কাগজ ওটা। তখনই ঋতুজা বলে, এই কাগজটা এখানে কেন? এটা কিসের উল্লেখ? আমি কিছু তো বুঝতে পারছি না। ময়ূরীর পালক, সাদা কাগজ, এটা আবার এত যত্নে ছবির পিছনে লুকিয়ে রেখেছে অখিলেশ। এটা এটা কি বোঝায়? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এটা কম্পাস এলে কম্পাসকে দেখাতে হবে যে আসলে এটা কি উল্লেখ করতে চেয়েছে অখিলেশ। আমাকে জানতে হবে। অখিলেশ এতটা নীচ, এতটা জঘন্য হয়ে গেছে যে আমি বলে বোঝাতে পারবো না। ওই অখিলেশ চৌধুরীর সঙ্গে আমি এতটি বছর সংসার করেছি, আমি এটা মানতেই পারছি না যে ওইরকম একটা অমানুষের সঙ্গে আমি এতটা দিন কাটিয়েছি। কিন্তু এখন কি করা যাবে? এখন যা হবার হয়ে গেছে, এজন্য আমাকে শক্ত হতে হবে, কম্পাসের পাশে দাঁড়াতে হবে, কম্পাসকে সবভাবেই সুযোগ সুবিধা দিতে হবে। আমাকে এটা করতেই হবে। কম্পাস কোথায় গেল? ওরা কি সেই সময় মতো পৌঁছাতে পেরেছে? অবিকল দত্তকে ফলো করতে পেরেছে? আমি তো এখন ফোনও করতে পারছি না। যদি ওরা কোনো বিপদে পড়ে যায়, আমাকে তো ফোন করা যাবে না। আমার তো এদিকে চিন্তাও হচ্ছে, মেঘমালাকে তো অতটা বুঝে না। মেঘমালা বোকাশোকা একটা মানুষ, ও যদি আবার কিছু বলে ফেলে মুখ ফসকে, তাহলে আবার অন্যরকম হয়ে যাবে। আমি এখন কি করব কিছুই তো মাথাতে আসছে না। এরপরে দেখা যায় যে অবিকল দত্ত গাড়িটা থানার সামনে এসে দাঁড়ায়, আর তখন অবিকল দত্ত গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করে। এরপরে অবিকল দত্ত বলে, আমি চলে এসেছি, আমাকে কেউ আটকাতে পারবে না। অভিজিৎ ভৌমি, তোমাকে আমার হাত থেকে রক্ষা নেই, তোমার মেয়েও আমার হাত থেকে তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। এরপরে সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করে, আপনি ভিতরে যাচ্ছেন, পারমিশন আছে? তখনই দেখা যায় অবিকল দত্ত বলে, হ্যাঁ আমি এখানে আসি, তুমি বড়বাবুকে জিজ্ঞাসা করো তাহলেই হবে। এরপরে অবিকল দত্তকে ভিতরে ঢুকতে দেয়। এরপরে তখনই পিছনে আবার কম্পাস আর মেঘমালার গাড়িটাও থেমে যায়। আর তখনই মেঘমালা বলে, এখানে কেন? কম্পাস থানাতে। আমি কিছু বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে কম্পাস বলে, বৌদি ভাই এখানেই আমার বাবাকে রাখা হয়েছে, তুমি গাড়ি থেকে নামো, চলো আমরাও ভিতরে যাব। এখানেই তো, তুমি তো দেখলে দাদু ভিতরে গেল, এখানেই বাবা আছে, চলো আমি আর তুমিও ভিতরে যাব। কিন্তু খুব সাবধান বৌদি ভাই, কিছু মুখ ফুসকে বলে ফেলো না কিন্তু। এরপরে মেঘমালা গাড়ি ড্রাইভারকে তার পেমেন্টটা দিয়ে দেয়। এরপরেই দেখা যায় মেঘমালা কম্পাসকে বলে, আচ্ছা তাহলে এবার নামো, আমরা যাই। এরপরে এই কম্পাস বলে, হ্যাঁ বৌদি ভাই সাবধান, কিছু কিন্তু মুখ ফুসকে বলো না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, সবকিছু হেরে যাব আমি। এরপরে মেঘমালা বলে, চিন্তা করো না কম্পাস, আমি ঠিক আছি, কিছু হবে না। আমি আমি সবকিছু মনে করে রেখেছি, কোনো কিছুই মুখ ফুসকে বলবো না। আর তুমি তো আছোই, তুমি থাকলে আমি আর ভয় পাই না। এরপরেই দেখা যায় মেঘমালা আর কম্পাস যখনই থানার সামনে আসে, আর তখনই দেখা যায় যে ওখানকার সিকিউরিটি গার্ড বলে, আপনারা এখানে, আপনারা ভিতরে যাচ্ছেন কেন? কিসের জন্য এখানে এসেছেন? তখনই দেখা যায় যে মেঘমালা বলে, আমি আসলে রিপোর্টার, আমি এখানে
কিছু লিখবো বলে এসেছি, আমাকে পারমিশন আছে, আমাকে ভিতরে যেতে হবে। তখনই সিকিউরিটি গার্ড বলে, তাহলে আপনারা ভিতরে গেলে ব্যাগটা এখানে রেখে যেতে হবে, আপনাদের কাছে ব্যাগপত্র যা যা আছে সবকিছু এখানে রেখে যেতে হবে। কিন্তু একটা কথা ম্যাম, আপনাদের কাছে তো কোনো ক্যামেরা নেই। তখনই দেখা যায় মেঘমালা বলে, এখন ক্যামেরার যুগ নেই, এখন ক্যামেরার প্রয়োজন হয় না, এখন হাতের থাকা এই ফোনটা দিয়েই সবকিছু হয়, তাই আমাদের ক্যামেরা লাগে না। আরো আমার ক্যামেরাম্যান এই ফোন দিয়ে আমার সব ভিডিও রেকর্ডিং করে দেয়। এরপরেই দেখা যায় ওদেরকে ভিতরে ঢুকতে দেয়। এরপরে অন্যদিকে দেখা যায় যে কলেজে কম্পাস আসে না, জিৎ সবকিছু জানে, কিন্তু জিৎ সব জায়গায় ভালোভাবে দেখতে থাকে যে কাউকে দেখা যাচ্ছে না। এরপরে জিৎ ভাবে যে তাহলে এবার আমাকে চরতলায় সেই ল্যাবে যেতে হবে, কম্পাস আসেনি বলে আমাকেই গিয়ে সব কাজ করতে হবে। তখনই দেখা যায় যে মোনালিসা জিৎকে চারতলায় যাওয়া দেখেই মোনালিসা বলে যে আজকে আমি জিৎকে ফলো করবোই, জিৎ কোথায় যায় কি করে কম্পাসের সঙ্গে ওই ওপর ঘরেরটায় আমাকে জানতে হবে, আমি আজকে ওকে ফলো করব, ও কোথায় কোথায় যায় আমি সবটা দেখবো। তারপরে আমি এটা নিয়ে বিহানের কানে আবারও কান ভাঙুনি দিতে পারবো কম্পাসকে নিয়ে, আমাকে জানতেই হবে। আর আমি তো দাদুকে বলেছিলাম যে আমি কম্পাসকে ফলো করব, আর কম্পাসের ভালো বন্ধু জিৎ, জিৎকে ফলো করলে দাদু আমাকে বকবে না, আর আমি তো কোনো ক্ষতি করছি না। কিন্তু অপরদিকে জিৎ সেটা বুঝতে পারে যে মোনালিসা ফলো করছে। তখন জিৎ আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আর মনে মনে ভাবে, মোনালিসা তুমি যতই পাকামো করো না কেন, তুমি আমাকে আজকে ধরতে পারবে না। তুমি কি ভেবেছো তুমি আজকে আমার পিছু নিয়ে আমরা কি করি সেটা জানার জন্য চরতলায় যাবে? সেটা কখনো হবে না, তুমি আমাকে ধরতেই পারবে না। দেখো না তোমার কি হাল করি আজকে আমি, তুমি বেশি পাকামি করো, কিন্তু আজ জানি তোমার মাথাতে কোনো বুদ্ধি নেই, শুধুমাত্র গোবর ভরা মাথায়। এরপরেই দেখা যায় যে জিৎ আরো বলে যে কম্পাস, যে কাজের জন্য গেছিস ভালোভাবে করে তাড়াতাড়ি ফিরে আসিস, তোর যেন আবার বিপদ না হয়। আমি তো তোর সঙ্গে যেতে পারিনি, এজন্য তোকে আমি সবসময় বলি তো সব সময় যেন ভালো হয়। এরপরে অন্যদিকে দেখা যায় যে ভিতরে ঢুকে পড়ে কম্পাস আর মেঘমালা। অনেক লোকজন দেখে মেঘমালা ভয় পেয়ে যায়, আর তখন মেঘমালা কম্পাসকে বলে, কম্পাস আমার খুব ভয় লাগছে রে, যে এখানে কত সন্ত্রাস, কত খারাপ লোক, কত বাজে লোক থাকে, যদি আমাদের উপর আক্রমণ করে তখন কি করব, বুঝতে পারলি তো? তখনই কম্পাস বলে, বৌদি ভাই তুমি একটু কি ভয় পাচ্ছ? তুমি না রিপোর্টার হতে চাও, বড় রিপোর্টার হতে চাও, বড় বড় মুখ করে বলেছো যে তুমি কিচ্ছু থেকে ভয় পাও না, আর সামান্য এখানে এসে তুমি ভয় পাচ্ছ কেন? বৌদি ভাই তুমি ভয় পেও না। তখনই দেখা যায় মেঘমালা বলে, না কম্পাস তবুও ভয় করছে। তখনই কম্পাস বলে যে আমাকে আজকে বাবাকে খুঁজে বের করতেই হবে, যে করে হোক। এখানে বাবাকে লুকিয়ে রেখেছে ওই দাদু, আমাকে বাবাকে খুঁজে বের করতেই হবে, বাবাকে খুঁজে না পেলে যে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে বৌদি ভাই। এরপরে অন্যদিকে দেখা যায় যে কলেজে মোনালিসা জিৎকে দেখে বলে, জিৎ আমার সঙ্গে তুই নাটক করছিস কেন রে? তখনই জিৎ বলে, তোর সঙ্গে নাটক কেন? আমি তোর সঙ্গে নাটক করতে যাব কেন? তুই কে যে তোর সঙ্গে নাটক করব? এরপরে দেখা যায় মোনালিসা বলে, কেন তোরা এখানে কি জন্য আসিস? আবার দেখছি তোরা তুই গান গাইছিস, গান রিহার্সেল করছিস, তোর কি কোনো ফাংশন আছে নাকি? কিচ্ছু তো বুঝতে পারছি না। তখনই দেখা যায় জিৎ বলে, হ্যাঁ রে আমার ফাংশন আছে, কিছুদিন পরে তো কলেজে অনুষ্ঠান আছে, এজন্য এই গানটা রিহার্সেল করছি, আর আমি আর কম্পাস একটা নাটকও দিব, এজন্য আমরা দুজন রিহার্সেল করতেই চারতলায় আসি। তখনই মোনালিসা বলে, একদম মিথ্যা কথা বলবি না জিৎ, আমি খুব ভালো করেই জানি যে তুই মিথ্যা কথা বলছিস। আর সেই মুহূর্তে ওখানে বিহান চলে আসে, আর বিহান ওদের মধ্যে ঝামেলা দেখে বলে, কি হয়েছে তোমাদের, এরকম ব্যবহার করছো কেন মোনালিসা? তখনই মোনালিসা বলে, বিহান আমি আমি সন্দেহ করেছিলাম যে তুমি তো জানো যে জিৎ আর কম্পাসের মধ্যে অন্যরকম এক সম্পর্ক আছে, ওরা প্রতিদিন চারতলায় আসে, আর এখানে এসে নাকি ওরা গান রিহার্সেল করে। কিসের গান রিহার্সেল করে জিজ্ঞাসা করো না? আর বলে ওরা নাটকেও রিহার্সেল করে। তখনই বিহান বলে, মোনালিসা একটু আস্তে কথা বলো, আমি জিতের সঙ্গে কথা বলছি। আচ্ছা জিৎ তোমরা কিসের রিহার্সেল করো? তখনই জিৎ বলে, আসলে বিহান স্যার আমি আর কম্পাস একটা নাটকের রিহার্সেল করি, কিছুদিন পরে তো আমাদের কলেজে অনুষ্ঠান আছে, সেখানে আমরা একটি নাটক পরিবেশন করব, এজন্যই আমরা রিহার্সেল করতে চারতলায় আসি, এছাড়া অন্য কিছু না। তখনই বিহান বলে, শুধু রিহার্সেল না অন্য কিছু? তখনই জিৎ বলে, বিহান স্যার এত নিচে নামবেন না, আপনি আমাদের সম্মানীয় লোক, সম্মানের জায়গায় থাকুন, নিচে নামবেন না। তখনই মোনালিসা বলে, বিহান ও মিথ্যা কথা বলছে, ওর আর কম্পাসের মধ্যে সত্যি কোনো সম্পর্ক আছে না, তা না হলে কম্পাস আজ কোথায় গেছে জিজ্ঞাসা করো তো, ওকে জিজ্ঞাসা করলাম ও কিচ্ছু বলে না। এরপরে বিহান বলে, হ্যাঁ জিৎ
কম্পাস কোথায়, ওর সঙ্গে দেখা হয়েছিল? তখনই জিৎ বলে, না বিহান স্যার, ও তো আজকে কলেজে আসেনি, আর ওর সঙ্গে আমার দেখাও হয়নি, আর ও সব কথা আমাকে বলে যাবে কেন? আমার সঙ্গে ওর কিসের সম্পর্ক? শুধু তো বন্ধুর সম্পর্ক। কলেজে যখন আসি তখন আমরা বন্ধু থাকি, কলেজ থেকে বের হয়ে যাই আমরা দুজন দুদিকে চলে যাই, এজন্য কলেজের বাইরে কি হয় না হয় এটা তো আমি বলতে পারবো না। আর ও তো আজকে কলেজে আসেনি। তখনই প্রফেসর বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে জিৎ, বিহান স্যার আপনি এমনটা করবেন না, ওরা যা বলছে সেটা ঠিকই বলছে। কম্পাস আজ কিছুদিন যাবৎ ঠিক মতো ক্লাস করে না। কম্পাসের কি হয়েছে একটু জানার চেষ্টা করবেন, নাহলে কিন্তু কলেজে অনেক বদনাম হয়ে যাবে, কারণ কম্পাসের উপরে আমরা ভরসা করে আছি। এরপরে এই বিহান বলে, চিন্তা করবেন না, আমি সবকিছু খেয়াল রাখবো। এরপরে দেখা যায় মেঘমালা আর কম্পাস ভিতরে এসে অফিসারের কাছে চলে আসে আর বলে, আমরা রিপোর্টার, আমরা এখানে কিছু লিখবো বলেই চলে এসেছি। তখনই পুলিশ অফিসার বলে, শুধু রিপোর্টাররা কি সবসময় ভিতরে এসে পুলিশ অফিসারদের বিরক্ত করবে আর লেখালেখি করবে? কেন, আপনাদের কি কাজ নেই এজন্য ভিতরে এসে এমনটা ব্যবহার করছেন? তখনই মেঘমালা বলে, দেখুন এটা আমাদের কাজ, আমাদের কাছে বাধা দেবেন না, আমাদের কাজই তো লেখা, আর এই জন্য আমরা লিখতেই তো এসেছি। আর আপনি এত রেগে যাচ্ছেন কেন, কিছু কি লুকানোর চেষ্টা করছেন? তখনই অফিসার বলে, আপনি এভাবে ব্যবহার করছেন কেন? আমি কি লুকাতে যাব, আমি কিছু লুকাচ্ছি না। তখনই দেখা যায় মেঘমালা বলে, আচ্ছা আমি একটা কথা শুনেছি যে এ থানার অভিজিৎ ভূমি আছে নাকি, সে কোথায়? তার সঙ্গে দেখা করতে চাই আমি, আর তার সঙ্গে কথা বলতে চাই। তখনই দেখা যায় যে অফিসার বলে, এই নামে এখানে কেউই নেই, আপনাদের কে বলেছে যে এখানে অভিজিৎ ভূমি নামে কেউ আছে? এটা সম্পূর্ণ ভুল, এখানে কেউ এই নামে নেই। তখনই মেঘমালা বলে, দেখুন মিথ্যা কথা বলবেন না, আমরা খুঁজে দেখতে চাই। তখনই অফিসার বলে, হ্যাঁ খুঁজে দেখতে চাইলে স্যার দেখতে পারবেন, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এখানে অভিজিৎ ভূমি নামে কেউই নেই। তখনই বারবার কম্পাসের দিকে তাকায় অফিসার, কারণ অফিসার কম্পাসকে দেখে চিনতে পেরে যায় যে এটা অভিজিৎ ভূমির মেয়ে। এরপরে অফিসার মনে মনে ভাবে যে আমাকে কিছু একটা করতে হবে, এটা অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরীকে জানাতে হবে, তা না হলে অনেক বড় ওদের ক্ষতি হয়ে যাবে। এরপরে দেখা যায় অফিসার মেঘমালাকে বলে, আচ্ছা আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি আপনার মতো করে কাজ শুরু করতে পারেন, কিন্তু কোনো কিছুই পাবেন না, এখানে অভিজিৎ ভূমি নামে কেউই নেই, আপনি খুঁজে দেখতে পারেন। এরপর মেঘমালা বলে, হ্যাঁ সেটা তো আমি বললেও দেখবো না বললেও দেখবো, আমি তো দেখতেই এসেছি আর লেখালেখি করতেও এসেছি, আমার কাছে খবর আছে যে অভিজিৎ ভূমি এই থানাতেই আছে, এজন্যই তো আমি এই থানাতেই এসেছি। তখনই অফিসার বলে, তাহলে যান না, খুঁজে দেখুন যে আপনি পান নাকি, তারপরে এখানে এসে কথা বলি আমরা। তখনই দেখা যায় কম্পাস বলে, হ্যাঁ আমরা জানি বলে এসেছি। তখনই দেখা যায় অফিসার রেগে যায়, বলে বারবার এক কথা বলে আমাকে রাগিয়ে দিচ্ছেন, কিন্তু আমি তো আপনাদের অনুমতি দিয়েছি, আপনারা খুঁজে দেখুন যে পান নাকি। তখনই দেখা যায় কম্পাস আর মেঘমালা দূরে চলে আসে আর খুঁজতে থাকে। তখনই মেঘমালা বলে, কম্পাস ভালো করে খুঁজে দেখো, এখানে কোথায় তোমার বাবাকে লুকিয়ে রাখা হয়েছে। তখন কোথাও দেখতে পায় না কম্পাস তার বাবাকে। তখন কম্পাস বলে, বৌদি ভাই বাবাকে তো কোথাও দেখা যাচ্ছে না, আমার তো খুব চিন্তা হচ্ছে বৌদি ভাই, বাবাকে কি এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে না কি হয়েছে, আমি কিছুই তো বুঝতে পারছি না। বাবাকে না পেলে আমি কি করব বলো, আমি জানি, আর কাকিমুনি আমাকে বলেছে বাবাকে থানাতেই রাখা হয়েছে, আর দাদু তো এই থানাতেই আসলো, এজন্য আমি শিওর যে এই থানাতেই বাবাকে রাখা হয়েছে, কিন্তু কোথায় রেখেছে সেটাই তো বুঝতে পারছি না। অর্ধেকের বেশিরভাগটাই তো আমরা সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু বাবাকে তো কোথাও পেলাম না। এরপরে যার কাছে জিজ্ঞাসা করে যে অভিজিৎ ভৌমি নামে এখানে কেউ ছিল নাকি, কিন্তু কেউই অভিজিৎ ভৌমি নামে কাউকেই চিনে না। এরপরে সবাই চিৎকার করে। এরপরে দেখা যায় মেঘমালা ভয় পেয়ে যায়, তখন কম্পাসকে বলো, কম্পাস একটু দূরে আসো, ওদের কাছে যেও না, তাহলে কিন্তু ওরা গায়ে হাত তুলে দিতে পারে। এরপরে কম্পাস বলে, বৌদি ভাই আমি কি করব, আমি তো আর পারছি না, বাবাকে খুঁজে পাচ্ছি না, তুমি বুঝতে পারছো আমার উপর দিয়ে কি ঝড়টা যাচ্ছে। তখনই দেখা যায় মেঘমালা বলে, হ্যাঁ কম্পাস আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, তোমার বাবার জন্য মনটা খুব খারাপ করছে, আমি তো চেষ্টা করছি তোমার বাবাকে খোঁজার, কিন্তু তোমার বাবাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই কম্পাস বলে, এখানেই দাদু রেখেছে, আমি জানি দাদু এখানেই বাবাকে আটকে রেখেছে। এরপরে যখনই কম্পাস তার বাবাকে খোঁজার জন্য একটু যায়, তখনই অখিলেশ চৌধুরী আর অভিজ্ঞান দত্ত কম্পাসের হাত ধরে থানার ভিতরে আটকে রাখে আর জিজ্ঞাসা করে, এটা কি করছো কম্পাস, তুমি না কথা দিয়েছিলে যে যতক্ষণ আমাদের কাজ শেষ না করছো ততক্ষণ তোমার বাবার কথা মনেও আনবে না, তাহলে তোমার বাবার খোঁজ করছো কেন, আজকে তোমাকে ছাড়বো না। কম্পাস এটা দেখে খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।